সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর ধলাই জেলার উদ্যোগে আজ শুক্রবার আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হয় জেলাভিত্তিক বিশ্ব প্রবীণ দিবস 2024। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, ধলাই জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক আবেদি হোসেন সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 জন প্রবীণ নাগরিককে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়াও এই প্রথম জেলার 3টি দুর্গাপূজা কমিটিকে তাদের আয়োজনে বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার জন্য বিশেষ শারদ সম্মানে সম্মানিত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হতে পারলাম। আগে যে আমাদের পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছিলেন, বয়স্কদের নিয়ে অনেক আলোচনা রেখেছেন। আমি একটা কথাই বলবো, রাজ্য সরকার বয়স্কদের নিয়ে প্রতিনিয়তই ভাবছেন ওনাদের কিভাবে সম্মান এবং সম্বর্ধনা জানানো যায়। তো তারই আজকে একটা অঙ্গ হিসাবে আজকে ধলাই জেলায় আমরা আজকে 4 জন বয়স্কদের সম্মান জানালাম। এটা শুধু খুব একটা অল্প পরিমাণ অর্থরাশি, কিন্তু সেটা একটা অর্থরাশি হলেও সেটা কিন্তু অনেক বড় একটা পাওনা। আমরা যারা আছি অভিভাবক এবং অভিভাবিকারা, আমাদের কিন্তু পরিবারের প্রতি যেমন দায়িত্ব থাকে, তেমনি পরিবারকে কিভাবে আগামী দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটাও আমাদেরই দেখতে হয়। যারা আমাদের অভিভাবকরা আছে তারা প্রতিনিয়ত তাদের সন্তানদের জন্য চিন্তা করে, সন্তানরা আগামী দিন কিভাবে ভালোভাবে বাঁচবে, আগামী দিন ওদের সুন্দর ভবিষ্যৎ হবে, এটা নিয়ে প্রতিনিয়ত চিন্তিত। কিন্তু আমরা আমাদের যারা পিতামাতা আছে ওনাদেরও সম্মান করি, কিন্তু সম্মান করার ক্ষেত্রে ওনাদের প্রতি যে আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা আমাদের দেখাতে পারি না।